গাইস আজকে আমার খুবই বোরিং লাগতেছে এবং আমি নিজেও বুঝতেছি না যে আমি আসলে কি করব। বুঝতেছিস না মানে কি? তুই তো সারাদিন অকাজই করিস। তাহলে এখন একটা ভালো কাজ করি। আবার জিগা কর, তো না করছিস কেন? এই নে করলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি রে ভাই, আমি কই? আরে ও এখন ঠিক আছে। সো গাইস আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি এবং মানে একটা আইডিয়া পাইছি, কিন্তু লাইট জ্বলতেছে না কেন? কি রে ভাই, আরে লাইট জ্বল না কেন? ওহ ওহ এখন জ্বলছে, ঠিক আছে। সো আইডিয়াটা হলো, যেহেতু আমার কাছে কিছু করার মতো নাই, তা আমি এখন চা বানাবো। মানে করার মতো কিছু নাই, তা আমি এখন চা বানাবো। বাট তোমরা কেউ ঘাবড়ে যাও না, কারণ চাটা হবে একটু স্পেশাল, মানে একটু সামমিম স্টাইলের হবে। সো তোমরা দেখতে থাকো। সো ফার্স্ট আমি এখানে ম্যাজিক করে একটা মগ নিয়ে আসছি, যেটাতে আমি চা খাবো। এরপর আমার আম্মু হচ্ছে দুধ গরম করে রাখছিল, যেটা আমাকে এমনি এমনি খাইতে বলছিল, কিন্তু এখন আমার মাথায় যেহেতু একটা বুদ্ধি এসে বসে, সেহেতু এখন আমি দুধ দিয়া চা মিশা একবারে দুধ চা বানাই ফেলবো। ইস ভাই, সরগুলা সব পড়ে গেল। এরপর আমি এখানে দিচ্ছি গরম পানি, মানে আমার গরম পানি ঢালতে খুব বেশি ভালো লাগে, আমি জানি না কেন। তারপর একটা চামচ নিয়ে এসে দেখি যে গ্লাসে অলরেডি একটা চামচ আছে, মানে আমি যে কি পাগল। তারপর গাইস আমি এখানে লিকার টিকারের ঝামেলা না যায়, যে বসুন্ধরা পিওর টি ব্যাগটা আমি ভিতরে চুবাই দিতেছি আর তুলতেছি, চুবাইতেছি তুলতেছি। তোমাদেরকে দেখাই দেখো, চাটার মধ্যে কিন্তু কোনো কালার আমি পাইতেছি না। দুধের যে সাদা কালার ছিল ওটাই কিন্তু এখন আছে, বাট আমি বুঝতেছি না যে আমি আসলে কেন কালার পাইতেছি না। তো এখানে আমি আরেকবার ম্যাজিক করে কালার আনার চেষ্টা করতেছি, বাট এবার মনে হয় আমি ফেল, কারণ ম্যাজিক কোনো কাজ করে নাই। স্টিল এটা এখনো সাদাই আছে। তারপর গাইস একটা কালার আনার জন্য আমি এখানে চামচ দিয়ে ঘুরাইতেছি। তারপর এটা আবার চুবাইতেছি, আবার তুলতেছি, আবার চুবাইতেছি, আবার তুলতেছি, আবার চামচ দিয়ে ঘুরিতেছি, আবার চামচ দিয়ে ঘুরিতেছি, আবার টইতেছি, আবার তুলতেছি। গাইস আমি এখানে একটা জিনিস মিস করছিলাম, মানে চিনি দিছিলাম না। সো এখন আমি চিনি দিয়ে দিতেছি। গাইস দেখো আমরা কতটা স্বাস্থ্য সচেতন মানুষ, এখানে মাত্র আমি 2 চামচ চিনি দিছি। বাট গাইস আসল কথা হলো, আমি ক্যামেরা অফ করে আর 2 চামচ দিয়ে নিছি। সো গাইস আমরা ট্রাই করার পালা। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল, একদম কফি টাইপের লাগতেছিল। সো গাইস এটা কিন্তু খাইতে অনেক বেশি ভালো হয়েছিল, এবং তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো না, কারণ তোমরা ট্রাই করো না, করলে জীবন আমার মতো হবো না। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দাও, না লাগলেও লাইক দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। 어젯밤과 함께 떠나갔던 안개는 나를 전혀 바라보지 않잖아. 이 둘 사이 관계는 깊지 않아. 관계는